তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পাইন বনের সাম্রাজ্য। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর লেক। এরই মাঝখানে কিন্তু এই আমাদের একটি ছোট্ট হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু একদম ফরেস্ট বাংলো। মানে তোমরা যদি জঙ্গলে থাকার একটা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের দ্য ফেয়ারলাইট ইনে আসতেই হবে। একদম প্রপার একটা হেরিটেজ বাংলো, যে বাংলোর মধ্যে তোমরা হেরিটেজ তো পাবেই, সেটা তো একদম গ্যারেন্টি, প্লাস পেয়ে যাবে এরকম একটা সুন্দর ভিউ। মানে এরকম ভিউ পাওয়ার জন্য তো আমাদেরকে কত রকম জায়গায় যেতে হয় একটা এরকম সুন্দর মনোরম একসঙ্গে জন্য। থাকার সাথে ভিউটা পাচ্ছ তোমাদের, আর এখানে থাকলে সাইট সিনিং এর প্রয়োজন পড়বে না। এখান থেকে তোমরা হিমালয় দর্শনও করতে পারবে, নাইনি লেকও দর্শন করতে পারবে, প্লাস কুরপাতার লেকও দর্শন করতে পারবে। সবকিছু তোমরা পেয়ে যাবে একটা জায়গায়, তাহলে আর কি চাই। দেখো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা এখানে থাকবো, খুব মজা করব সারাটা দিন, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সকালটা আমাদের যাচ্ছে কিরকম। পাহাড়ি হেরিটেজ তোমরা যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে তার একমাত্র ঠিকানা কিন্তু দ্য ফেয়ারলাইট ইন নৈনিতাল। আর এটা কিন্তু একদম যানজটহীন একটা পরিবেশ, যেরকম আমাদের শহরের পরিবেশ একটা যানজট পরিবেশ, চারিদিকে গাড়ি ঘোড়া, এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি ঘোড়া নেই। একদম চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে একটা ছোট্ট সুন্দর গ্রিনারি লেক। এই লেকটার মধ্যে একটু আগে বরফ পড়েছিল, এখন সেই বরফগুলো কিন্তু কাটছে, যার জন্য আরো সুন্দর হয়ে উঠেছে লেকটার ভিউ। সূর্যের কিরণে একটা দারুণ ভিউ হয়েছে, তোমাদেরকে দেখাবো লেকটা, চলো। আর এই সমস্ত ডিটেলস পেতে গেলে সবচেয়ে বড় জিনিস, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কোনো ডিটেলসই তোমরা পাবে না। ভিডিওটাকে ধৈর্য ধরে ভালোভাবে দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখানে বসে যদি জমিয়ে সন্ধ্যাবেলা শীত উপভোগ করতে করতে লেক দেখতে দেখতে এক কাপ কফি বা চা হয়ে যায় পাকোড়া দিয়ে, তাহলে ভাবো তো কেমন হবে। এটা কিন্তু একটা ব্যালকনি, আর এখানের থেকে ভিউটা দেখবে। চলো আর দেরি না করে এখনই দেখে নাও। এটা যেহেতু আমাদের দুপুরবেলা, তো সকালে যখন আমরা দেখছিলাম এই যে লেকটা পুরোটা কিন্তু উপরে হালকা বরফ হয়েছিল, তো এখন বরফটা কেটে কেটে উঠছে, রোদ্দুর পরে চিকচিক চিকচিক করছে। দেখো কি সুন্দর ভিউটা, জাস্ট মানে অসাধারণ। পাইন গাছের জঙ্গল, পাহাড়, সাথে এত সুন্দর একটা লেক। তার সাথে সাথে তোমরা কিন্তু এখানে ক্যাম্পিংও করতে পারো। আর যদি তোমাদের লাক থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সামনাসামনি একদম লেপার্ডও দেখতে পাবে, লেপার্ড এন্ড ওয়াইল্ড বিয়ার তিনটেই কিন্তু দেখতে পাবে। আর সকালবেলা আর ভোরবেলা তো তোমাদের গ্যারান্টি, তোমরা নানা রকম পাখিদের কলরব, মানে পাখিদের সাম্রাজ্য বলতে পারো, ভোরবেলা এখানে দেখতে পাবে। আর সূর্য ওঠা সূর্যাস্ত সেগুলো তো আর বলে বোঝানোর মতো নয়। আর এখানে এমনিতেও আছে মেডিটেশন হল, মিউজিয়াম। এটা কিন্তু পুরোটাই আমাদের হোমস্টেটা, এই কিন্তু বিশাল জায়গা নিয়ে হোমস্টেটা ফরেস্টের মধ্যে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি কি, এটা কিন্তু পুরোটাই আমাদের হোমস্টে, ঠিক আছে, পুরোটা হোমস্টের মধ্যে। হেরিটেজ বাংলো, তো হেরিটেজটাকে ফিল করতে গেলে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। পাহাড়ি হেরিটেজ কিরকম হয় এইটা জানতে গেলে পরে কিন্তু অবভিয়াসলি দ্য ফেয়ারলাইট ইন নৈনিতালে আসতে হবে, আসতেই হবে বন্ধুরা। পরিবেশ থেকে যদি একদম সুন্দরভাবে একটা জায়গায় তোমরা এনজয় করতে চাও, দ্য ফেয়ারলাইট ইজ আ পারফেক্ট প্লেস। তো তোমাদেরকে মিউজিয়ামটা আমরা দেখাবো। আমাদের ভিডিওগুলো পরপর পরপর দেখতে থেকো, ভালো লাগবে। দেখো পাহাড়ি ফুল কি সুন্দর, কি ফুল এটা আমি নাম জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো কি সুন্দর ফুলগুলো। আর এই যে তোমরা এখানে এই গাছটা দেখতে পাচ্ছ, আমরা এখানকার যিনি ওনার আছেন তার কাছ থেকে জেনেছি, মো দেখাও এই গাছটা। হ্যাঁ, এই গাছটায় কিন্তু পাখি ভীষণ অ্যাট্রাক্ট হয়।
এই গাছটার মধ্যে সকালবেলা কিন্তু প্রচুর পাখি এসে বসে। এই যে এই গাছটা, উনি বলেছিলেন আমাদের যে এই গাছটায় পাখি ভীষণ অ্যাট্রাক্ট হয়, আর এই গাছটায় কিন্তু প্রচুর পাখি এসে ভিড় করে। আর এই জন্য এই গাছটা লাগানো হয়েছে যাতে পাখিরা এসে ভিড় করে আর তোমরা সেই পাখিদের সাথে উপভোগ করতে পারো, পাখিদের। দেখো এই গাছগুলোতে পাখিরা অ্যাট্রাক্ট হয়। এরকম কিন্তু আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, যার জন্য তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখতে হবে, নালে কিন্তু ভিডিও নোটিফিকেশন পাবে না। সো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো কার সাথে যোগাযোগ করবে, কি করবে, ঠিক আছে? ওনাদের ওয়েবসাইট আরও ডিটেলস তোমরা ওর মধ্যে পাবে, কিভাবে বুক করবে, কতদিন আগে বুক করতে হয়, কি করতে হয়, সমস্ত ডিটেলসই তোমরা পাবে, আর আমরা দিয়ে দেবো। তোমরা একদম যেরকম সাইট সিং এর জন্য ব্যবস্থা পেয়ে যাবে, এখানকার এই হোটেল থেকেই তোমাদেরকে করে দেওয়া হবে সাইট সিং এর ব্যবস্থা। অ্যান্ড অলসো তোমরা যদি কোথাও ট্রেনে মানে স্টেশনে যাওয়ার হয়, তাহলে এখান থেকে সেই স্টেশনে যাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হবে বাই কার। আর যারা প্রাইভেট কার নিয়ে এখানে আসবে তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু কার রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, একদম অ্যাম্পল কার প্লেস, কার পার্কিং প্লেস। মানে তোমরা গাড়ি নিয়ে আসলে পরে একদম আরামসে এখানে গাড়ি রেখে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে, এনজয় করো। কেউ এখানে ধরার নেই, কেউ এখানে কিছু করবে না, একদম সিকিউর। দেখো আমাদের গাড়ি ছিল এটা, আমরা আমাদের গাড়ি এখানে রেখেছিলাম, একদম সিকিউর প্লেস উইথ সিসিটিভি। তো সেই জন্য তোমরা একদম পুরো সেফ অ্যান্ড সিকিউরলি এখানে এনজয় করতে পারবে। উল্টো দিকে দেখো, ওইটা হচ্ছে জঙ্গলের ভেতরে, ক্যাম্পিং করা যায় ওখানে। भैया ये जो फॉरेस्ट कैंपिंग और एक बार थोड़ा खोल दोगे? তো জঙ্গলের ভিতরে মানে টেন্ট বা ক্যাম্পেইনের মধ্যে ও যদি থাকতে চাও সেখানেও একটা এখানে পুরো সব রকম ঘরই আছে, মেডিটেশন হল, হ্যাঁ, কনফারেন্স রুম, নানান জায়গা নানান রকম জিনিস দিয়ে, নানা জায়গা নানা রকম হেরিটেজ দিয়ে এখানে মিউজিয়ামটা বানানো আছে। তার সাথে সাথে তোমরা কিন্তু একটা ছোট্ট লাইব্রেরিও পেয়ে যাবে। थोड़ा उस घर में थोड़ा दिखाना है ब्लॉग। একটা ছোট লাইব্রেরিও পেয়ে যাবে তোমরা যদি বুক, যারা বই পড়তে ভালোবাসো, হ্যাঁ, যারা বই প্রেমী হও, নানা রকম বই পড়তে ভালোবাসো, এখানে কিন্তু লাইব্রেরিও আছে তাদের জন্য। আর মানে সত্যি কথা বলতে কি, যদি ওয়াইল্ড লাইফটাকে এনজয় করতে চাও তাহলে তো এই হোমস্টেতে তোমাদের আসতেই হবে, থাকা, খাওয়া প্লাস ওয়াইল্ড লাইফ এনজয় করা। এখানে নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর এইটা হচ্ছে জঙ্গলের ভিতরে ক্যাম্পিং করার প্লেস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে একটা রুম, এটা সিঙ্গেল পারসনের জন্য। ভেতরে ডাবল বেড আছে উইথ ডাইনিং টেবিল, জলের গ্লাস, টিস্যু পেপার অ্যান্ড অলসো ওয়াশরুম, গিজার তোমরা পেয়ে যাবে ফর 24 আওয়ার্স। অ্যান্ড 3 বেডরুম, 3 বেডস আর বাথরুম, টয়লেট্রিজ তো তোমাদের এটা তো কমপ্লিমেন্টারি। আর দেখো কত হাইজেনিক, ওয়াশরুমটা দেখো কত হাইজেনিক, পুরো হোমস্টেটাই হাইজেনিক। বাট যেটা আর কি, তোমরা কিন্তু একটা ফায়ার উড করে থাকতে পারবে। দেখো ফায়ার উডের জায়গাটা, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো আমাদের সাথে। দেখে নিলে বন্ধুরা, তো চলো দেখাচ্ছি ব্যালকনি ভিউটা। জাস্ট দেখো, মানে ব্যালকনি ভিউটা মন ছুঁয়ে যাওয়ার জন্য। নাও দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট। এইখানে বসে এরকম ভাবে ব্যালকনিতে সোফার উপর বসে এরকম একটা ভিউ সামনে, কে না চাইবে? তো কিসা, কেমন লাগছে তোমার এই ব্যালকনিটা ভিউটা দেখে? কি মনে হচ্ছে, কি ফিল হচ্ছে, তোমার অনুভূতিটা একটু বোঝাও। দেখো এরকম একটা ভিউ দেখে মুখে বলার মতো কি আর কিছু থাকে? ফিলিংসটাই তো একটা অন্যরকম হয়ে যায়। এত সুন্দর একটা ভিউ, আর তার সাথে সাথে এত মনোরম পরিবেশ, পাহাড়ের মাঝখানে এরকম একটা শান্তশিষ্ট জায়গা, এত নিরিবিলি একটা জায়গা,
এরকম জায়গায় মুখে কিছু বলার মতো হয়তো থাকে না, তখন শুধু মনে হয় যে এই নদীর দিকে, এই পাহাড়ের দিকে একভাবে তাকিয়ে বসে থাকে। মানে জাস্ট ফিলটা ভাবো, একটা হ্যাভেনলি ফিলিংস। এরকম একটা মানে সিনারিও দেখতে দেখতে, এটা কিন্তু ব্যালকানি ভিউ, ব্যালকানির মধ্যে বসে এরকম একটা সিনারিও দেখতে দেখতে ভোরবেলা, দুপুরবেলা বা ইভিনিংটা, সাথে একটা মর্নিং টি বা ইভিনিং টি, তো জাস্ট কেমন হয় বন্ধুরা ব্যাপারটা। আর সাথে যদি থাকে তোমাদের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় পরিজন বা সাথে একটা ভালোবাসার মানুষ, তো ভাবো তো, জাস্ট ভাবনায় ডুবে যাওয়ার জন্য আর এটা উপভোগ করবার জন্য তো বেস্ট, মানে বেশ অসাধারণ। আর কিছু বলার নেই আমার, মানে অসাধারণ ফিলিংস। তোমরা নিজের চোখে যতক্ষণ না দেখবে তোমরা ততক্ষণ বুঝতে পারবে না এই জিনিসটা। দেখো এটা কিন্তু ব্যালকানি, সুন্দর, এটা কিন্তু ব্যালকানি, দেখতে পাচ্ছ? ব্যালকানির থেকে বসে আমরা দেখছিলাম, আর এই যে ঈশা বসে আছে ব্যালকানিতে। হাই না ঈশা হাই করে দাও একটু। হাই। আমার সিরিয়াসলি এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি সারাদিন খালি এখানেই বসে থাকি, বসে বসে এই সামনেটা খালি দেখি। আর ওই যে দেখো এই পাখির অ্যাট্রাকশন করার জন্য গাছটা, এই গাছটা কিন্তু এখানে মানে জায়গায় জায়গায় গাছগুলো লাগানো রয়েছে। ব্যালকনি থেকে তোমরা ডাইরেক্টলি মানে এখানে বসে থাকলে পরে পাখি একদম তোমাদের সামনে এসে ঘুরে বেড়াবে। আর যারা যারা তোমরা বার্ড লাভার, যারা যারা তোমরা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাদের তো একদম এটা বলতে গেলে হেভেন। হেভেন তো কোনো কথাই নেই, তোমরা ঘরে বসে একদম বার্ড ফটোগ্রাফি করতে পারো। সব রকম ফটোগ্রাফির জন্য, মোমেন্টের জন্য বসে থাকা, মোমেন্ট ক্যাপচার করা, মানে কি বলবো, এক কথায় এক জায়গায় আসলেই তোমরা সবকিছুই একসাথে পাচ্ছ। একসাথে তোমাদের এরকম একটা ঠান্ডা শীতল হিমেল পরিবেশে এত সুন্দর একটা স্নিগ্ধ রোদ, তার সাথে সাথে এরকম একটা সুন্দর ভিউ, মানে এটা জাস্ট এক্সপ্লেনেশনের বাইরে। এটা কোনো এক্সপ্লেন করার কোনো মানে ওয়ার্ডসই নেই কোনো। মাদার নেচার ইজ রিয়েলি বিউটিফুল। আর নেচারের মতো সুন্দর তো কোনো কিছুই হয় না নিজের মনকে শান্ত রাখার জন্য। তো শহরের জঞ্জাট পরিবেশ থেকে নিজেকে একটু শান্ত রাখার জন্য, নিজের মাইন্ডটাকে পিসফুল করার জন্য তোমরা কিন্তু এই জায়গায় এসে দুদিন নিজেকে সময় দিতেই পারো। কোনো রকম কোনো প্রবলেম নেই, একদম পুরো প্রপার লোকেশন আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, থাকা থেকে শুরু করে, এভরিথিং। তো স্টাফ থেকে শুরু করে, অ্যান্ড উনি তো খুব ভালো একজন মানুষ, আর স্টাফরাও কিন্তু খুব হেল্পফুল, ওনারাও তোমাদেরকে ভীষণ হেল্প করবে। আর যারা যারা তোমরা বুকিং করতে চাইবে, কিভাবে তোমরা বুকিং করবে, ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত লিংক দিয়ে দেব, তোমরা ওখান থেকে বুকিং করতে পারবে। আর দেখতে থাকো, আমরা আরও ভিডিওস আপলোড দেব। আর দেরি না করে চটপট চলে এসো, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে কল করো, বুক করো। আর 25 ডিসেম্বরের পর থেকে এখানে কিন্তু একদম বরফ পড়তে শুরু করবে, আর এখানে কিন্তু অনেক জন্তু নেমে আসে, মানে ওয়াইল্ড বিয়ার, চিতাবাঘ, স্নোফলও তোমরা এনজয় করতে পারবে এইখান থেকে। তো দেখতে থাকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।